বেনারসে এসে প্রথমে তো আমরা জ্যোতির্লিঙ্গ দর্শন করে এসেছি কাশী বিশ্বনাথ। তারপরে আমরা চলে এসেছি এই মন্দিরে। আর এই মন্দিরটা এত সুন্দর, 108টা শিবলিঙ্গ। এটা নতুন মন্দির হয়েছে, মানে নতুন শুনলাম। আমাদেরকে টোটোওয়ালা এখানে নিয়ে এলো, বললো এটা নতুন মন্দির হয়েছে, দেখো খুব ভালো লাগবে। আর আমি ঘুরে ঘুরে দেখছি, মার তো খুব ভালো লাগছে। এত সুন্দর মন্দির, কার না ভালো লাগবে। মানে মন্দিরটা এতটাই অপূর্ব কারুকার্য। এখানে দেখো জ্যোতির্লিঙ্গ, ক্রিস্টালের জ্যোতির্লিঙ্গ এখানে আছে। আর মানে ধপধপ করছে, সাদা ধপধপ, একদম খুব ভালো লাগছে। আর মন্দিরেরও সাজানো গোছানোটা বেশিরভাগটাই সাদা, যার জন্য বেশি ভালো লাগছে, সমস্ত মার্বেল পাথরের। তো আমরা মন্দিরটা আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখছি। এই নিয়ে আমার হচ্ছে বেনারসে আসা 3বার কিন্তু হয়ে গেল। এবার কিন্তু আমি ভাবিনি আসবো, মার জন্যই আরও আসা। মা বলছে বেনারসে চল, ঘুরে টুরে শাড়ি কাপড় কিনবো। আমি বলেছি না, যেতে হবে না, কি দরকার শাড়ি টাড়ি কেনার, আমরা তো সেরকমভাবে শাড়ি টাড়ি খুব কমই পরি, অনুষ্ঠান ছাড়া তো পরা হয় না। তো মা কিন্তু বারবার করে বলছিল, আমাদের যে ট্রেনে আমরা এসেছি সেই ট্রেনে কিন্তু আমাদের অযোধ্যা ধাম অবধি টিকিট কাটা ছিল। তো মার জন্য মানে এখানে আমরা এসেছি, মানে বেনারসে। হয়তো ভগবান চাইছিলেন যে জ্যোতির্লিঙ্গ আর একবার 3বার দর্শন করলাম, জানি না ভগবান আবার চাইলে আবার আসবো। ভগবান তুমি শুধু সাথে থেকে, এইটুকুই ভগবানের কাছে প্রার্থনা, আর কিছুই না। তো জ্যোতির্লিঙ্গ ঘুরে ঘুরে দেখে এত ভালো লাগলো। তো তোমাদের সাথে সমস্ত ভিডিওটা শেয়ার করলাম। একটা মন্দির দেখতে অনেক টাইম লাগলো, কারণ এই মন্দিরে ঢুকে এক ফোঁটা মনে হচ্ছে না যে আমি বাইরে বেরোতেই ইচ্ছে করছে না। আর আমি যখন হচ্ছে জ্যোতির্লিঙ্গ দর্শনে গিয়েছিলাম, তখন ওখান থেকে আমাকে এই মালাগুলো দিয়েছিল, একটা মাথায় দিয়েছিল আর একটা গলায়। সত্যি আমি ভাবিনি যে একটা আকন্দের মালা, যেটা শিবের খুব প্রিয়, সেটা আমার মাথায় এসে পড়বে, এটা আমি স্বপ্নেও ভাবিনি। তো আমি ওটাকে একদম যত্ন করে রেখে দিয়েছি। এখন আমরা চলে এসেছি আরতি দেখতে। আর আরতি দেখতে যখন বেনারসের এখানে ঘাটে এসেছি, তো আমরা এবার পেছন থেকে ওপর থেকেই দেখছি, যেহেতু সিঁড়ি দিয়ে নেমে আবার অত দূর যেতে হবে, মার কষ্ট হবে। অন্যবার নৌকোতে বসে বসে দেখেছি, এবার এখান থেকেই দেখলাম। 2 রকমের অভিজ্ঞতাটাই থাকা ভালো। তো হোটেলে চলে এসেছি। হোটেলের সামনে একদম একটা ফুচকার দোকান। দেখো এখন রাত্রি 10টা বাজে, এতটা ভিড় ফুচকার দোকানে, আমি অবাক হয়ে যাচ্ছি। মানে সন্ধ্যা থেকে তো ভিড় ছিলই, তখন দেখে গেছি, কিন্তু এখন দেখছি এত পরিমাণ ভিড়, আমি অবাক হয়ে গেলাম। রাত্রি 10টা বাজে, লোক বেড়েই যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের হোটেলের সামনে রাস্তাটা, মানে এটা সোজা গেলেই মন্দির। এটা সোজা গিয়ে আমরা মন্দিরে দর্শন করেছিলাম। তো আমরা খুব ভালো জায়গায় ছিলাম, একদম রাস্তার ধারে, মন্দিরের সামনেই বলা চলে। আর দেখো ফুচকার দোকানটা আরেকবার দেখিয়ে দিলাম তোমাদের। তো চলো, তোমরা ভালো থেকো, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, টাটা।